সৈয়দ ওয়ালিউল্লাহর অসাধারণ উপন্যাস লাল সালুর একদম শুরুর দিকের ঘটনাগুলো নিয়েই আমাদের আজকের এই আয়োজন। চলুন আমরা একটু গভীরে গিয়ে দেখি কিভাবে একটা শূন্য প্রান্তরে বিশ্বাস আর প্রতারণার মিশেলে একটা মাজারে জন্ম হয়েছিল। দেখুন, উপন্যাসের শুরুটাই হচ্ছে এই ছবিটা দিয়ে, একটা বিশাল শস্যহীন মাঠ যা খা খা করছে। এই শূন্যতা কিন্তু শুধু মাটির নয়, এই শূন্যতা আসলে ওই অঞ্চলের মানুষগুলোর ভেতরের শূন্যতারও একটা প্রতীক। এই দৃশ্যটা যেন তাদের আধ্যাত্মিক সংকটের এক জীবন্ত ছবি। তো এই রকম একটা প্রতিকূল পরিবেশে মানুষজনের জীবনযাত্রা ঠিক কেমন ছিল? তাদের বেঁচে থাকাটা ছিল ওই জমির মতোই, মানে খুবই কঠিন আর রুক্ষ। আসুন সেই জীবনের ছবিটা একটু কাছ থেকে দেখি। আসলে বিষয়টা শুধু পেটের ক্ষুধার ছিল না, তার চেয়েও বড় একটা ক্ষুধা ছিল, বিশ্বাসের ক্ষুধা। তাদের মধ্যে একটা গভীর শূন্যতাবোধ কাজ করত, ছিল দিক নির্দেশনার অভাব। তারা মরিয়া হয়ে এমন একটা অবলম্বন খুঁজছিল যা তাদের পথ দেখাবে, আর এই দুর্বলতাই কিন্তু তাদের সবচেয়ে বড় সংকট ছিল। এই যে লাইনটা দেখছেন, এটা কিন্তু অসাধারণভাবে সেই পরিস্থিতিটাকে তুলে ধরে। তাদের দিশেহারা হওয়ার মূল কারণটা শুধু খাওয়ারের অভাব নয়, বরং বিশ্বাসের অভাব। তারা আসলে এমন কিছুর জন্য অপেক্ষা করছিল যা তাদের এই অর্থহীন জীবনে একটা অবলম্বন এনে দেবে। আর ঠিক এই রকম একটা সময়ে ওই গ্রামে প্রবেশ করে এক রহস্যময় আগন্তুক, যার নাম মজিদ। তার এই আগমনটাই ছিল, বলতে পারেন, উপন্যাসের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, কে লোক, কোত্থেকেই বা তার আগমন, তার উদ্দেশ্যটাই বা কী? তার এই আশাটা কি কোনো নতুন সম্ভাবনার ইঙ্গিত, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর কোনো ষড়যন্ত্র? মজিদের চেহারার মধ্যেই কেমন একটা রাশভারী ভাব ছিল। তার স্থির, কঠিন চাহনি আর আত্মবিশ্বাসী হাবভাব মুহূর্তের মধ্যেই তাকে সবার মনোযোগের কেন্দ্রে নিয়ে আসে। গ্রামের সহজ সরল মানুষগুলো তার মধ্যে এমন কিছু একটা দেখতে পায় যা তাদের নিজেদের মধ্যে নেই। আর এখান থেকে কিন্তু আসল খেলাটা শুরু হয়। মজিদ গ্রামের এই আধ্যাত্মিক শূন্যতাকে পুঁজি করে এমন একটা কাজ করে বসে যা কেউ কল্পনাও করতে পারেনি। সে একটা মাজারের জন্ম দেয়। একবার ভেবে দেখুন, মজিদের পরিকল্পনাটা কতটা নিখুঁত আর গোছানো ছিল। সে কিন্তু হুট করে কিছু করেনি, খুব ঠান্ডা মাথায় একটার পর একটা চাল চেলেছে। সে গ্রামের মানুষের দুর্বলতার জায়গাটা ঠিক চিনে ফেলেছিল এবং ঠিক সেখানেই আঘাত করেছে। এই 4টা ধাপের মধ্যে দিয়ে সে একটা সাধারণ, পরিত্যক্ত কবরকে ক্ষমতার কেন্দ্রে পরিণত করে ফেলল। এই যে লাল শালু বা লাল কাপড়টা, এটাই কিন্তু পুরো উপন্যাসের কেন্দ্রীয় প্রতীক। একদিকে এটা পবিত্রতার চিহ্ন, যা দেখা মাত্রই মানুষ ভক্তিতে, বিশ্বাসে মাথা নত করে। আবার অন্যদিকে এই কাপড়ের নিচেই কিন্তু লুকিয়ে আছে মজিদের মস্ত বড় একটা মিথ্যে, মানে এটা একই সাথে বিশ্বাস এবং ভণ্ডামির প্রতীক হয়ে উঠেছে। আর মজিদের সবচেয়ে বড় অস্ত্র কি ছিল জানেন? তার মুখের কথা। এই যে দেখুন, সে গ্রামবাসীদের অজ্ঞ, মূর্খ বলে তিরস্কার করছে, তাদের মনে একটা অপরাধবোধ জাগিয়ে তুলছে। এই কথাগুলো দিয়ে সে আসলে তাদের আত্মবিশ্বাসটাকেই ভেঙে দেয়, যাতে তারা আর কোনো প্রশ্ন করার সাহসই না পায়। আর ঠিক তাই হয়, তারা খুব সহজেই মজিদের কথা বিশ্বাস করে নেয়। মাজারটা প্রতিষ্ঠা হওয়ার সাথে সাথেই গ্রামের ক্ষমতার যে ভারসাম্য ছিল সেটা পুরোপুরি ওলটপালট হয়ে যায়। গ্রামটা আর আগের মতো থাকে না, একটা নতুন অধ্যায়ের শুরু হয়। এই স্লাইডটা দেখলে বিষয়টা আরও পরিষ্কার হবে। দেখুন, মজিদ আসার আগে গ্রামটা কেমন ছিল আর পরে কেমন হলো। যেখানে ছিল হতাশা, এখন সেখানে জায়গা নিয়েছে ভয়। দিক নির্দেশনাহীন মানুষগুলো হয়ে গেছে অনুগত। উদাসীন একটা সমাজ হঠাৎ করেই খুব ধার্মিক হয়ে উঠেছে। কিন্তু প্রশ্ন হল, এই পরিবর্তনটা কি আসলেই ইতিবাচক, নাকি এটা এক ধরনের মানসিক দাসত্ব? মাজারটাই এখন হয়ে ওঠে গ্রামের জীবনের কেন্দ্রবিন্দু। সব সিদ্ধান্ত, সব বিচার এখন মজিদকে ঘিরেই হয়। আর ওই যে লাল শালুটা, ওটা সব সময় গ্রামবাসীদের দুটো জিনিস মনে করিয়ে দেয়। 1, মজিদের ক্ষমতা, আর 2, সৃষ্টিকর্তার শাস্তির ভয়। সবশেষে কিন্তু এই প্রশ্নটাই সবচেয়ে বড় হয়ে দাঁড়ায়। মজিদ কি কেবলই একজন প্রতারক, নাকি সে এমন একটা শূন্যস্থান পূরণ করেছে যা ওই সমাজে আগে থেকেই ছিল? ভাবুন তো, মজিদ যদি নাও আসত, তাহলে কি ওই মানুষগুলো তাদের শূন্যতা পূরণের জন্য অন্য কোনো পথ খুঁজে পেত, নাকি অন্য কোনো মজিদের ফাঁদে পড়ত?
এই প্রশ্নগুলোই কিন্তু লাল সালু উপন্যাসকে আজও এত প্রাসঙ্গিক আর গুরুত্বপূর্ণ করে রেখেছে।